নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, চৈত্র মাসের পূর্ণিমা হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তিথি হিসেবে পরিচিত। এই বিশেষ দিনে চাঁদ তার পূর্ণরূপে উদিত হয়, আর সেই পূর্ণিমার আলো শুধু আকাশকেই আলোকিত করে না, মানুষের মন ও জীবনেও নিয়ে আসে এক আলাদা শান্তি ও ইতিবাচক শক্তি। তাই প্রাচীনকাল থেকে এই দিনটি ভক্তি, পুজো, ব্রত ও দান পুণ্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মানা হয়। বিশ্বাস করা হয় চৈত্র পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ করা সহজ হয়। এই দিনে সঠিক নিয়মে পুজো, উপবাস ও প্রার্থনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই দিনটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য একটি সুবর্ণ সুযোগ। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন, চাঁদের দর্শন করেন এবং গরিবদের দান করেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে করা সৎকর্মের ফল বহুগুণ বেড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব চৈত্র পূর্ণিমার সঠিক তারিখ ও সময়, এর মাহাত্ম্য, পুজো পদ্ধতি, ব্রত ও নিয়ম এবং কি করলে এই দিনে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 2026 সালে চৈত্র পূর্ণিমা পড়েছে 2রা এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল দুপুর 3:45 এবং শেষ হবে 2রা এপ্রিল দুপুর 12:12। উদয় তিথি অনুযায়ী এই পূর্ণিমা পালন করা হবে 2রা এপ্রিল দিনে। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজো করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন এবং সন্ধ্যার সময় চাঁদের দর্শন করে পুজো সম্পন্ন করেন। চৈত্র পূর্ণিমা রাতে বিশেষভাবে জপ, ধ্যান এবং দান করার গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে গরিবদের দান করলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পাপের নাশ হয়। বিশেষ করে চাল, দুধ, সাদা বস্ত্র বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ। এছাড়া এই রাতে চাঁদের আলোতে কিছু সময় কাটানো এবং মন থেকে প্রার্থনা করা খুবই ফলদায়ক বলে ধরা হয়। এতে মানসিক শান্তি আসে এবং জীবনের নেতিবাচক শক্তি দূর হয়। এখন বলি পারণের সময়। যারা ব্রত রাখবেন তারা 2রা এপ্রিল দুপুর 12:12 পরে ব্রত ভঙ্গ করতে পারবেন। সব মিলিয়ে চৈত্র পূর্ণিমা হলো একটি পবিত্র দিন, যেদিন ভক্তি, দান ও প্রার্থনার মাধ্যমে জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। চৈত্র মাসের পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু একটি পূর্ণিমা নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তি ও শুভ ফল লাভের বিশেষ সময় হিসেবে বিবেচিত হয়। শাস্ত্র অনুযায়ী চৈত্র পূর্ণিমা দিনে চাঁদের পূর্ণ আলো পৃথিবীতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। এই আলো মানুষের মনকে শান্ত করে এবং জীবনের নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। তাই এই দিনে জপ, ধ্যান ও প্রার্থনা করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে পুজো ও ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন এবং সন্ধ্যায় চাঁদের দর্শন করে পুজো সম্পন্ন করেন। চৈত্র পূর্ণিমার আরেকটি বিশেষ দিক হলো দান পুণ্য। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গরিব ও অসহায়দের দান করলে বহুগুণ ফল পাওয়া যায়। বিশেষ করে চাল, দুধ, সাদা বস্ত্র বা মিষ্টি দান করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। এছাড়াও এই পূর্ণিমা রাতকে আধ্যাত্মিক জাগরণের সময় হিসেবেও ধরা হয়। অনেক সাধক এই রাতে জপ, তপ ও ধ্যান করেন, কারণ এই সময় মনোসংযোগ সহজ হয় এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ গভীর হয়। সব মিলিয়ে চৈত্র পূর্ণিমা আমাদের জীবনে একটি সুযোগ এনে দেয় নিজেকে শুদ্ধ করার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার এবং জীবনের নতুন ইতিবাচক শক্তি আনার। আপনি যদি চান আপনার জীবনের শান্তি, সমৃদ্ধি ও সুখ আসুক, তাহলে এই পবিত্র দিনে ভক্তি সহকারে পুজো, দান ও প্রার্থনা অবশ্যই করবেন। চৈত্র পূর্ণিমার দিনটি শুধু পুজো ও ব্রতের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক পবিত্র ও শিক্ষামূলক কাহিনী। প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, যিনি অত্যন্ত সৎ ও ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। কিন্তু তার জীবনে ছিল অনেক কষ্ট, অভাব, দুঃখ আর অনিশ্চয়তা। একদিন তিনি এক মহাত্মার কাছে গিয়ে নিজের দুঃখের কথা জানান।
মহাত্মা তাকে বলেন, চৈত্র পূর্ণিমা দিনে ভগবান বিষ্ণুর উপবাস ও পুজো করো আর গরিবদের দান করো, এতে তোমার সব কষ্ট দূর হবে। ব্রাহ্মণটি মহাত্মার কথা মেনে চৈত্র পূর্ণিমার দিনে উপবাস রাখলেন, ভক্তি ভরে পুজো করলেন এবং সামর্থ্য অনুযায়ী দানও করলেন। সেই রাতেই তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুকে দর্শন করেন। ভগবান তাকে আশীর্বাদ দিয়ে বলেন, তোমার ভক্তি আমাকে প্রসন্ন করেছে, খুব শীঘ্রই তোমার সব দুঃখ দূর হবে। কয়েকদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। ধীরে ধীরে তার অভাব দূর হয়, সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা থাকলে ভগবান অবশ্যই আমাদের কষ্ট দূর করেন। চৈত্র পূর্ণিমার দিনে করা পুজো, উপবাস ও দান জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই এই পবিত্র দিনে ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ করুন, দান করুন এবং নিজের মনকে শুদ্ধ রাখুন। তাহলেই জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে। চৈত্র পূর্ণিমা হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে সঠিক নিয়মে পুজো করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এখন জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার পুজো পদ্ধতি। সকালবেলা খুব ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরুন। চেষ্টা করুন সাদা বা হালকা রঙের পোশাক পরতে, কারণ এটি পবিত্রতার প্রতীক। তারপর ঘরের পুজো স্থান পরিষ্কার করে নিন। তারপর একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের ছবি বা মূর্তি স্থাপন করুন। সামনে একটি প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালিয়ে পরিবেশ পবিত্র করুন। এখন পুজো শুরু করার আগে মনে মনে সংকল্প নিন, আপনি এই পুজো করছেন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে, নিজের ও পরিবারের মঙ্গল কামনায়। তারপর ভগবানকে ফুল, তুলসী পাতা, ফল ও মিষ্টি অর্পণ করুন। বিশেষভাবে তুলসী পাতা ভগবান বিষ্ণুর কাছে খুব প্রিয়, তাই এটি অবশ্যই দিন। এরপর মন্ত্র জপ করতে পারেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যার সময় চাঁদ ওঠার পর চাঁদের দর্শন করুন এবং চাঁদকে জল অর্পণ করুন। এতে মন শান্ত হয় এবং জীবনের কষ্ট দূর হয় বলে মনে করা হয়। পুজো শেষে ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। যারা উপবাস রাখবেন তারা পুজো সম্পন্ন করার পর এবং নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করবেন। সবশেষে এই দিনে গরিবদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সামর্থ্য অনুযায়ী দান করলে পুজোর ফল বহুগুণ বেড়ে যায়। এইভাবে সহজ নিয়মে চৈত্র পূর্ণিমার পুজো করলে ভগবানের কৃপা লাভ করা যায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার ব্রত অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে মনে করা হয়। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই ব্রত সাধারণত যে কেউ পালন করতে পারে, নারী, পুরুষ, এমনকি যুবকরাও। তবে ব্রত রাখার আগে মনে ভক্তি ও নিষ্ঠা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রতের নিয়ম অনুযায়ী ভোরবেলা উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরতে হবে। এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করে ব্রতের সংকল্প নিতে হবে। অনেকে এই দিনে নির্জল উপবাস রাখেন, আবার কেউ কেউ ফলাহার গ্রহণ করেন। দিনভর মনকে শান্ত রেখে ভগবানের নাম জপ করা খুবই গুরুত্বপূর্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যার সময় চাঁদের দর্শন করা এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চাঁদকে জল অর্পণ করলে, প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং জীবনের কষ্ট দূর হয় বলে মনে করা হয়। এই দিনে কিছু নিয়ম মেনে চলাও জরুরি, যেমন কারোর সঙ্গে ঝগড়া করা বা খারাপ কথা বলা উচিত নয়। মিথ্যা বলা বা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। অপবিত্র চিন্তা ও কাজ এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি দান পুণ্য এই ব্রতর একটি গুরুত্বপূর্ণ অংশ। গরিবদের খাবার, বস্ত্র ও অর্থ দান করলে ব্রতের ফল অনেক গুণ বেড়ে যায়। যারা উপবাস রাখেন তারা পূর্ণিমা তিথি শেষ হওয়ার পর নিয়ম মেনে পালন করেন। এইভাবে সঠিক নিয়মে চৈত্র পূর্ণিমার ব্রত পালন করলে জীবনের ইতিবাচক পরিবর্তন আসে এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায়। এখন আমরা কথা বলবো চৈত্র পূর্ণিমায় কি করলে সৌভাগ্য বাড়ে। চৈত্র পূর্ণিমা এমন একটি পবিত্র দিন যেদিন কিছু সহজ কাজ করলে জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। সবার আগে এই দিনে ভোরবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। ভক্তি ভরে পুজো করলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসী পাতা অর্পণ করা এই দিনে খুবই শুভ, কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এটি দিলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
সন্ধ্যার সময় চাঁদের দর্শন করে চাঁদকে জল অর্পণ করুন, এতে মানসিক শান্তি আসে এবং জীবনের দুঃখ কষ্ট কম হয় বলে মনে করা হয়। এই দিনে দান পুণ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরিবদের খাবার, দুধ, চাল বা সাদা বস্ত্র দান করলে ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। এছাড়া কিছু সময় জপ ও ধ্যান করলে মন শান্ত হয় এবং জীবনে ভালো সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। এই ছোট ছোট কাজগুলো করলে চৈত্র পূর্ণিমার দিনে আপনার সৌভাগ্য অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমায় কি করা উচিত নয়। চৈত্র পূর্ণিমা যেমন পবিত্র, তেমনি এই দিনে কিছু কাজ এড়িয়ে চলাও খুবই গুরুত্বপূর্ণ। ভুল কাজ করলে পুজোর ফল কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয়। এই দিনে কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদ করা উচিত নয়, এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মন অশান্ত হয়। মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যের ক্ষতি করা একেবারেই উচিত নয়। এই দিনে পবিত্রতা বজায় রাখা খুব জরুরি। অনেকেই এই দিনে আমিষ খাবার এবং মদ্যপান থেকে বিরত থাকেন, কারণ এটি শরীর ও মনকে অপবিত্র করে বলে মনে করা হয়। কারো অপমান করা বা খারাপ কথা বলা থেকেও দূরে থাকতে হবে, এতে পাপ বাড়ে এবং শুভ ফল নষ্ট হয়। এছাড়া অলসতা বা বেশি ঘুমানো এড়িয়ে চলা উচিত। এই দিনটি ভক্তি, প্রার্থনা ও ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত। তাই চৈত্র পূর্ণিমার দিনে এই ভুলগুলো এড়িয়ে চললে জীবনে সুখ, শান্তি ও ইতিবাচক পরিবর্তন আসবে। চৈত্র পূর্ণিমা আমাদের জীবনে একটি বিশেষ ও পবিত্র সময় নিয়ে আসে, যেখানে আমরা নিজের মনকে শান্ত করতে পারি, ঈশ্বরের কাছে আরো কাছে যেতে পারি এবং নতুন করে ইতিবাচক শক্তি অর্জন করতে পারি। এই দিনটি শুধু পুজো বা ব্রতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের জীবনে ভালো কাজ করার, অন্যকে সাহায্য করার এবং নিজের ভেতরের অশান্তি দূর করার একটি সুন্দর সুযোগ। এই পবিত্র দিনে ভক্তি সহকারে পুজো, জপ, ধ্যান এবং দান করলে জীবনের অনেক বাধা দূর হতে পারে বলে বিশ্বাস করা হয়। মন থেকে করা প্রার্থনা আমাদের জীবনে আশা, সাহস এবং আত্মবিশ্বাস এনে দেয়। তাই চেষ্টা করুন এই দিনটিকে শুধু একটি আচার হিসাবে নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে। আপনি যদি নিয়মিতভাবে এমন শুভ দিনে ভালো কাজ করেন এবং ভগবানের নাম স্মরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ নিজে থেকেই খুলে যাবে। তাই চৈত্র পূর্ণিমার এই শুভ মুহূর্তকে কাজে লাগান, নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করুন এবং জীবনের নতুন আলোর সূচনা করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আরও তথ্যবহুল ও ভক্তিমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিওটির নোটিফিকেশন আপনি সবার আগে পান। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।